Welcome to our YouTube channel Mathematica. আজকে আমরা WBJEE 2023 এর নেক্সট তিনটে কোশ্চেন সলভ করব 7, 8 and 9। তা আমাদের কোশ্চেন 7টা দেওয়া আছে, বলা হচ্ছে if 1/6 sin theta cos theta tan theta are in GP then the solution set of theta। তাহলে এগুলো আমাদের জিপি তে দেওয়া আছে তিনটে, আর আমাদের বলেছে এই সলিউশন সেট অফ থিটাটা বার করতে। তাহলে আমরা একটা সিকোয়েন্স যদি জিপিতে থাকে, ধরো A1 A2 A3 জিপিতে আছে, তাহলে আমরা তাদের কমন রেশিওটা বার করি কি করে? আর ইকুয়ালস টু সেকেন্ড টার্ম ডিভাইডেড বাই ফার্স্ট টার্ম করি। এটা ইকুয়ালস টু কি হয়? থার্ড টার্ম ডিভাইডেড বাই সেকেন্ড টার্ম। এটাকেই আমরা এই তিনটে জিপি টার্মের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমরা কি পাচ্ছি একটু ভালো করে দেখো। তাহলে আমরা কি পাবো? সেকেন্ড টার্ম মানে cos থিটা ডিভাইডেড বাই আমাদের ফার্স্ট টার্ম কি আছে 1/6 sin থিটা, 1/6 sin থিটা ইকুয়ালস টু কি পাবো? থার্ড টার্ম আমাদের tan থিটা ডিভাইডেড বাই কি পাবো? সেকেন্ড টার্ম cos থিটা। এবার এটাকে যদি আমি সলিউশন করি তাহলে আমাদের কি হচ্ছে, মানে ইকুয়েশন দুটোকে আমি ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আসছে 1/6 sin থিটা, আর আমরা tan থিটাকে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা বলতে পারি। এবার দেখো বোথ সাইড আমি এইদিকে আমি 6 cos থিটাটাকে এদিকে যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমাদের 6 cos কিউব থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা আসছে। আর বোথ সাইডে আমি এবারে cos স্কয়ার থিটা অ্যাড করলাম, তাহলে cos কিউব থিটা প্লাস cos স্কয়ার থিটা, যেহেতু আমি একটা যে কোনো একটা পার্টিকুলার cos এ বা সাইনে চেঞ্জ করতে চাইছি সেই জন্য sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এবার এই আইডেন্টিটিটা সমান সমান আমরা কি জানি? 1 জানি। তাহলে এই ইকুয়েশনটা আমাদের চেঞ্জ হয়ে কি চলে এলো? 6 cos কিউব থিটা প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এবার দেখো cos থিটা সমান সমান আমি যদি x ধরে নিই তাহলে এইটা একটা কিউবিক ইকুয়েশন আসছে x এর, 6x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে কি একটা কিউবিক ইকুয়েশনের তিনটে রুটস থাকে, সেই তিনটে রুট আমরা বার করব। আমরা কি করে এটাকে ফ্যাক্টরাইজ করব? এটাকে ফ্যাক্টরাইজ করব আমরা ভ্যানিশিং মেথড অ্যাপ্লাই করে। এবার আমি একটা অবজারভেশন তোমাদের বলছি, x ইকুয়ালস টু যদি হাফ ধরো, এই ইকুয়েশনটা এটা যদি আমি হাফ বসাই x এর জায়গায়, তাহলে 6/8 প্লাস 1/4 মাইনাস 1 আসবে। তাহলে এখানে কি আছে? 3/4 প্লাস 1/4 মাইনাস 1, তার মানে কি 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আমি x মাইনাস হাফটাকে কি বলতে পারি? যে ফ্যাক্টর অফ দিস ইকুয়েশন, ঠিক আছে, ফ্যাক্টর অফ দিস কিউবিক ইকুয়েশন। তাহলে x মাইনাস হাফ আমি এখানে লিখলাম। তাহলে এখানে আমাদের x কিউব 6x কিউবটা আনতে হবে। তাহলে 6x স্কয়ার দিয়ে আমি এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে 6x কিউব আসবে। তার সাথে সাথে এটাও আমাদের কনসিডার করতে হবে, যেটা মাইনাস হাফটা এখানে মাল্টিপ্লাই হয়ে আমাদের 3x স্কয়ার আসবে। আর 3x স্কয়ার যেই আসলো আমাদের কাছে আগের ইকুয়েশনে শুধু প্লাস x স্কয়ার আছে, তাহলে এখানে যদি আমি 4x স্কয়ার অ্যাড করে দিই তাহলেই একমাত্র x স্কয়ারটা আসবে তার আগের ইকুয়েশনে। তাহলে আর তার নেক্সট ইকুয়েশনে আমাদের কি আসবে? x মাইনাস হাফটা তো আমাদের অ্যাজ ইট ইজ থাকবেই একটা ফ্যাক্টর হিসেবে। এখানে কত মাল্টিপ্লাই করলে আমাদের 4x স্কয়ার থাকবে? 4x মাল্টিপ্লাই করলে, আর তার সাথে সাথে 4x টা মাইনাস হাফের সাথে মাল্টিপ্লাই হয়ে 2x হবে। যেহেতু কোনো 2x এর মানে x এর টার্ম নেই, সেই জন্য এখানে একটা প্লাস 2x দিলাম যাতে এটা কেটে গিয়ে কোনো x এর টার্ম ভ্যানিশ হয়ে যায়। তাহলে মাইনাস 1 অ্যাজ ইট ইজ থাকলো, এখান থেকে আমি 2 কমন নিলেই আমাদের x মাইনাস হাফ চলে আসছে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? x মাইনাস 1/2, আর এখান থেকে কি পাচ্ছি? 6x স্কয়ার প্লাস 4x প্লাস 2 ইকুয়ালস টু 0। এবার আমি কি বলতে পারি? x মাইনাস হাফ ইকুয়ালস টু 0 বলতে পারি, অর 6x স্কয়ার প্লাস 4x প্লাস 2 ইকুয়ালস টু 0 বলতে পারি। এই দুটো অপশন আছে আমাদের কাছে। কিন্তু সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন আমরা কিন্তু এখানে সবকটা রিয়েল রুট নিয়েই কাজ করব, কারণ cos এর ভ্যালুগুলো সব রিয়েল বেরোবে এখানে। তাই এই ইকুয়েশন থেকে কি আমি কোনো রিয়েল রুটস পাচ্ছি? যদি রিয়েল রুটস পেতে গেলে আমাদের কি অপশন ফলো করতে হবে? আমাদের রুট ওভার বি স্কোয়ার বা শুধুমাত্র বি স্কোয়ার মাইনাস 4ac দেখতে পারো, বা রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac দেখতে পারো। আমি এখানে বি স্কোয়ার মাইনাস 4ac-টাই দেখছি। এটা কি গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 সেটা আমি দেখছি। তাহলে এখানে আমাদের বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি মানে 6 ইন্টু 2, তার মানে এখানে আসছে আমাদের 16 মাইনাস হচ্ছে 48। দেখো এটা হচ্ছে লেস দ্যান 0 আসছে। যেই লেস দ্যান 0 আসছে তার মানে আমি কি বলতে পারি? 6x স্কোয়ার প্লাস 4x প্লাস 2 এর কোনো রিয়েল রুটস নেই, তাহলে এটা নট ইকুয়ালস টু 0। এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে আমাদের কাছে অপশন কি পড়ে থাকবে? x ইকুয়ালস টু হাফ, এটাই একমাত্র অপশন। তার মানে cos থিটা সমান সমান হাফ। তার মানে এটা সমান সমান আমি কি বলতে পারি? cos থিটা ইকুয়ালস টু cos pi/3
তার মানে আমাদের এটা যদি সলিউশন সেটটা কি হবে, 2n পাই প্লাস মাইনাস পাই বাই 3। এটাই হচ্ছে আমাদের থিটার সলিউশন সেটের অ্যান্সার। তার মানে আমাদের অপশন বিটা হচ্ছে ট্রু, 2n পাই প্লাস পাই বাই 3। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ দেওয়া আছে দ্য ইকুয়েশন আর স্কোয়ার কস থিটা মাইনাস পাই বাই 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 2, ইট রিপ্রেজেন্ট প্যারাবোলা, হাইপারবোলা, সার্কেল আর পেয়ার অফ স্ট্রেট লাইন। কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। এই ধরনের ইকুয়েশনকে পোলার ইকুয়েশন বলে। এই যে আর এবং থিটা দিয়ে যেসব ইকুয়েশন থাকে এগুলোকে আমরা পোলার ইকুয়েশন বলি, পোলার ইকুয়েশন। তা আমাদের ফার্স্ট কাজ হবে এই পোলার ইকুয়েশনকে কার্টেসিয়ান ইকুয়েশনে চেঞ্জ করা। কার্টেসিয়ান ইকুয়েশনে চেঞ্জ করার পর আমরা ডিসাইড করতে পারবো যে এটা কি হবে। তাহলে এটা চেঞ্জ করতে গেলে ফার্স্ট অফ অল আমাদের একটা জিনিস কনসিডার করতে হবে যে আর কস থিটা সমান সমান এক্স হয় আর আর সাইন থিটা সমান সমান ওয়াই হয়। এই দুটো জিনিস আমরা কনসিডার করবো। তাহলে আগে আমরা দেখি এই ইকুয়েশনটাকে যদি আমি এক্সপ্যান্ড করি এখন সেটা কি হচ্ছে। cos স্কোয়ার অফ থিটা মাইনাস পাই বাই 3 ইকুয়ালস টু 2 দেওয়া আছে। এবার আমি cos অফ পাই বাই 3 সেটাকে এক্সপ্যান্ড করবো আর স্কোয়ার। তাহলে cos থিটা cos পাই বাই 3 প্লাস সাইন থিটা সাইন পাই বাই 3 পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমাদের আসবে 2 আর স্কোয়ার। এবার আমরা cos পাই বাই 3 এর ভ্যালু কি জানি, সেটা হচ্ছে হাফ হবে বাই 2 প্লাস, আর এটার ভ্যালু কি জানি, √3/2, √3/2 সাইন থিটা পুরোটার হোল স্কোয়ার প্লাস 2। এবার এটার হোল স্কোয়ারকে ভাঙার আগে আমি যদি ভেতরে আরটাকে ঢুকিয়ে দিই, যেহেতু এটা আর স্কোয়ার আছে তাহলে ভেতরে এটা আর আর কত হয়ে ঢুকবে, তাহলে আর cos থিটা ডিভাইডেড বাই 2 প্লাস √3/2 আর সাইন থিটা এরকম হয়ে ঢুকবে। এটার হোল স্কোয়ার ইকুয়ালস টু আমি কি বলতে পারি, 2 বলতে পারি। এবারে যেহেতু তলায় সেম মানে দুটোরই 2 আছে, তাই জন্য আমি ওটার এলসিএম যদি করি তাহলে আমার আর cos থিটা প্লাস এটা কি পাবো আমি, √3 আর সাইন থিটা এটার হোল স্কোয়ার সমান সমান পাবো, এটা 2টা বেরিয়ে যাবে হোল স্কোয়ার হয়ে, মানে 4, আর এদিকে হয়ে যাবে তাহলে 8। এবার দেখো আর cos থিটা আর আর সাইন থিটার ভ্যালুগুলো আমি বসিয়ে দিলাম, কি কি হবে, x প্লাস √3y তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 8। একটা জিনিস লক্ষ্য করো, এটাকে আমি একটু এক্সপ্যান্ড করছি তোমাদের বোঝানোর জন্য, নাহলে আমি ডাইরেক্ট ইকুয়েশন বার করে দিতে পারি এবং ডিসাইড করে নিতে পারি, কিন্তু জাস্ট বোঝানোর জন্য একটা জিনিস দেখো, x/√3 প্লাস 3y² হয় আমাদের, এটাকে এক্সপ্যান্ড করলে ইকুয়ালস টু 8 হয়। আমরা কি জানি, যদি একটা সার্কেল হতো, এটা যদি সার্কেল হতো, সার্কেলের ক্ষেত্রে আমাদের x² আর y² এর কোএফিসিয়েন্টটা সেম হতে হয় সবসময়, ঠিক আছে। এটা যদি প্যারাবোলা হতো তাহলে আইদার এটা x² ইকুয়ালস টু সাম 4ay, x² ইকুয়ালস টু সাম 4ay আসতে হতো, বা y² ইকুয়ালস টু সাম 4ax আসতে হতো, ঠিক আছে। যদি ইলিপস হতো, ইলিপসের ক্ষেত্রে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1, এটা এটা সাধারণত হয় বা x মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইন প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার হয়, কিন্তু সেখানে কোনো xy টার্ম থাকে না, তার মানে এটা একটা সার্কেল নয়, এটা একটা ইলিপসও নয়। এবার যদি আমি প্যারাবোলা বলি, এবার প্যারাবোলাও নয়, এটা একটা প্যারাবোলাও নয়, তাহলে সার্কেল, ইলিপস, প্যারাবোলা বাদ চলে গেল। হাইপারবোলা, হাইপারবোলার ক্ষেত্রে কি হয়, x² মাইনাস y² হয়, অর y² মাইনাস x² হয়, একটা মাইনাস থাকবে, মাইনাস সাইন থাকবে, কিন্তু এখানে দেখো x² এর কোএফিসিয়েন্টও পজিটিভ, y² এর কোএফিসিয়েন্টও পজিটিভ, তার মানে এটা কোনো আমাদের হাইপারবোলাও নয়। তার মানে নেক্সট একটাই অপশন পড়ে থাকলো, সেটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন। আর পেয়ার অফ স্ট্রেট লাইনটা এই ইকুয়েশন থেকে বার করা যায়, এই ইকুয়েশনটা থেকে বার করা যায়। তাহলে আমি এটাকে আবার ঘুরিয়ে একটু লিখলাম, তাহলে এটাকে কি লেখা যায়, x প্লাস √3y এর হোল স্কোয়ার মাইনাস 2√2 তার হোল স্কোয়ার, এটা আমি বলতে পারি। এবার এটা যদি বলতে পারি সেটা ইকুয়ালস টু 0 হবে, তাহলে x প্লাস √3y মাইনাস 2√2 ইন্টু x প্লাস √3y প্লাস 2√2 ইকুয়ালস টু 0। তার মানে দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাদের বেরিয়ে গেছে, আর এই ইকুয়েশনটাই কি রিপ্রেজেন্ট করে, একটা পেয়ার অফ স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমাদের অপশন সি হচ্ছে ট্রু, ডি হচ্ছে ট্রু, অপশন ডি পেয়ার অফ স্ট্রেট লাইন, ইট ইজ ট্রু অপশন। এইবারে দেখো আমাদের নেক্সট যে প্রবলেমটা আছে, নেক্সট প্রবলেমে বলা হয়েছে যে আমাদের অপশন এটা ট্রু হবে, কিন্তু কি করে ট্রু হচ্ছে আমরা একটু দেখি, চলো। আমি আগেই বলে দিলাম অপশন এ আমাদের ট্রু হবে, কি করে ট্রু হচ্ছে সেটা আমরা একটু দেখবো। কি করে ট্রু হচ্ছে,
যে আমাদেরকে কি কোশ্চেনটা দেওয়া আছে, বলা আছে যে এস বি আ স্যাম্পল স্পেস অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং সাইমালটেনিয়াসলি টু আনবায়াসড ডাইস। ঠিক আছে, মানে দুটো তুমি ছক্কা আহ, খেলেছো, ছক্কাতে যে কোনো মানে দুটো আনবায়াসড ডাইস, ঠিক আছে, মানে সবকটার ইভেন্টের পসিবিলিটি হচ্ছে 1/6 করে। এবার একটা সেট দেওয়া আছে ই কে, একটা সেট তোমার দেওয়া আছে, সেখানে বলা আছে ফার্স্ট, মানে ফার্স্ট যখন তুমি থ্রোটা করছো সেখান থেকে যে নাম্বারটা পাবে সেটা কমা দিয়ে সেকেন্ড, মানে সেকেন্ড ছক্কাটা যখন তুমি থ্রো করবে তার জন্য যে নাম্বারটা পাবে সেটা, সেই দুটোর একটা অর্ডার পেয়ার দেওয়া আছে আর বলা আছে সেই দুটো মাল্টিপ্লাই করলে আমাদের কে হবে। ঠিক আছে, কে হবে, তাহলে আমি একটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে কোনো একটা কে এর ভ্যালু চুজ করে নিলাম, ধরো কে ইকুয়ালস টু 5, এটা একটা চুজ করে নিলাম। তাহলে E5 আমাদের কি সেট হবে আমরা সেটা একটু দেখি চলো। সেট E5 হতে গেলে আমাদেরকে কি কি পড়তে হবে, যাদের মাল্টিপ্লিকেশনটা আমাদের 5 হবে, আইদার 1 5 হতে পারে আর বা 5 1 হতে পারে। ঠিক আছে, তার মানে আমাদের E5 এর মধ্যে কি থাকবে, 1 5 হতে পারে বা 5 1 হতে পারে, মানে এই ইভেন্টের মধ্যে মাত্র দুটো পয়েন্ট আছে। ঠিক আছে, এইবার আমি অপশন এটা চেক করব, বি সি ডি চেক করব, সবকটাই চেক করা যায়, কিন্তু যেহেতু আমি অপশন মানে প্রথম থেকে চেক করছি, তাহলে ফার্স্ট অপশনটাই চেক করি। তাহলে আমাদের E1টা কি হবে, E1টা হবে 1,1, কারণ দুটো একমাত্র 1 আর 1 মাল্টিপ্লাই করলেই আমাদের কি হয়, 1 আর 1 মাল্টিপ্লাই করলেই 1 হয়। আর একটা ছক্কা যখন তুমি চালবে, একটা ডাইস যখন তুমি থ্রো করবে, তখন তাদের কি কি পড়তে পারে, 1 2 3 4 আর 5 আর 6, এই ছটা অপশন আছে। তার মানে টোটাল নাম্বার অফ ইভেন্ট কটা হবে, 6 × 6, যেহেতু দুটো ছক্কা চালছো, টোটাল নাম্বার অফ ইভেন্ট হচ্ছে 6 × 6। তাহলে P1 বা P of E1 যেটা, সেটা কি হবে, এখানের এই যে E1 ইভেন্টের নাম্বার অফ পয়েন্টস, তার মানে 1 ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইভেন্ট, টোটাল নাম্বার অফ পয়েন্টস, তার মানে এটা হচ্ছে 36। এবার দেখো P2, P2 আমাদের নেই, আমাদের অপশনে কি আছে, P10 আছে আর P4 আছে এখানে ফার্স্ট অপশনে। তাহলে আমি P10টা বার করি, তাহলে সেটা কি হবে, সেটা হবে 2 5 and 5 2, এই দুটো অপশন ছাড়া আর কোনো অপশন নেই এখানে। তাহলে P10টা হবে আমাদের 2/36। এবার P4 যদি আমি বার করি, দেখো এখানে কি কি থাকতে পারে, 2 × 2 সেটা মাল্টিপ্লাই হয়ে 4 হতে পারে, 4 × 1 মাল্টিপ্লাই হয়ে 4 হতে পারে, আবার 1 × 4 মাল্টিপ্লাই হয়ে 4 হতে পারে। তাহলে P4টা আমাদের কি আসছে, আমাদের আসছে 3/36। এবারে দেখো P1, আমি যদি ওপরের গুলো কম্পেয়ার করি, তাহলে P1 লেস দেন P10, P1 গ্রেটার দেন Pn লেস দেন P10 লেস দেন P4, এটাই হচ্ছে আমাদের অপশন। অপশন এ হচ্ছে আমাদের ট্রু, আর বাদ বাকিগুলো দেখার দরকার নেই যেহেতু আমাদের ওয়ান অপশন কারেক্ট। থ্যাংক ইউ।